একজন পুরুষ নারীর কাছে কতটা অসহায় একটু দেখেন, একটু দেখেন। আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো। দাঁড়ান, মামুন কি বললো? মামুনের একটা লাইফ আছে, মামুন মামুনের মতো ঘুরবো। এই 50 বছরের বুড়ি মহিলা লাইলা তার নামে 5টা মামলা করছে, যে মামলা কইরা তাকে ট্যাপে পেলে তার সাথে সংসার করতে চায়। হঠাৎ করে দেখলাম, আমার মনে পড়লো যে আজ থেকে 5 বছর আগে মামুন আমার সাথে 2টা শর্ট ফিল্মে কাজ করছে। একটা হলো পাগলের প্রেম, আর একটা হচ্ছে যে প্রেম রোগ। আমার সাথে যখন কাজ করছে আমি তাকে দেখলাম মামুনের একটু নারীর প্রতি লোভ আছে, এটা একেবারে সত্য লাগা। যা মন চায় করবো। তুই এগুলো কেন করতেছিস? আমার বাসায় কি করবে? হ্যাঁ? তুই তো আছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঠিক ঠিক। এটার এই আপত্তিকর অবস্থা একটা ভিডিও যে দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে মামুনে। লাইলা সেটা দাবি করেছে, লাইলা নাকি ওয়াশরুম থেকে যখন বের হয়েছে তখন নাকি মামুন ফুট করে লাইভ শুরু করে তাকে গালাগালি করতেছে। তিনি বলেছেন বিভিন্ন মিডিয়া কর্মীকে, সিকিউরিটি কল দেস, সিলেক্ট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। আমার বাসায় তুমি কি করো? হ্যাঁ, কি করি বল, তুই কি করি বল, তুই কাজ করতেছি। বল, কি করি বল, তুই কি করি তোর বাসায় কেউ আসছি বল। বিভিন্ন জায়গায় লাইলা ফোন দিতেছে, তার যেই সাঙ্গবাঙ্গ আছে আনার জন্য আনতে পারতেছে না। আমি এই বুড়ি মহিলাকে বলছি, ভাই একটা মানুষ বাসে কয়দিন, এই ছোট্টটুকু 2 দিনের দুনিয়ায় যদি তোরা 3 দিন ধরে এই সমস্ত আপত্তিকর কাজ করস, আমরাও তো মানুষ, আমরা তো একটু তোদের এই জ্বালা যন্ত্রণা থেকে একটু মুক্তি চাই। তুই বল, তুমি যদি আমার কিছুই রাখো, আমার বাসায় কি করো? আমার বেডরুমে কি? তুই কেন চুপ? প্রিন্স মামুন বারবার একটা কথাই বলেন যে একটা পুরুষ কতটা অসহায় হতে পারে, কতটা অসহায় হতে পারে, কতটা অসহায় হতে পারে আমি বুঝাইতে পারবো না। আরে ভাই, তোর বোঝানো দরকার নাই, তোর বোঝানো দরকার নাই, কারণ আমি তোকে খুব কাছ থেকে চিনি। যদি আমি এই টাইমে সেই কথা বলতে আমি চেয়েছিলাম না, এই জন্য বলতেছি যা আমার কথা হচ্ছে, তুই এই মহিলার টাকা পয়সা সবকিছু খেয়ে একেবারে ফার্ম বরিটরি খাই এক ফাইলে যথেষ্ট, মোটামুটি নাকসা হুলাই মুলাই ভালো লাক্সারিয়াস লাইফ লিভিং করতে করছস, তোরা কর, ভালো কথা। হিয়ার পরে তোরা লিভ টু গেদার কইরা নবজাতকটারে কিল্লাই নষ্ট করলি। কও প্রশ্ন তোর কাছে, ওই তো সম্পর্কর মাধ্যমে আসুক না, আসুক দুনিয়ায়, আসার পরও বুঝুক তোরা যে নাটক যে তালবানা শুরু করছো এটা দেখুক, তোকে বলেন দেখুক। পৃথিবীতে বলে একমাত্র সুখী তারা যাগুলো লজ্জা শরম নাই, হিয়ারা, যেমন প্রিন্স মামুন আর লাইলা। 2 দিন পর পর ভাই তোরা নাটক শুরু করেছিস। আর ভাই ফেসবুকে তো এখন ইনকাম নাই, ফেসবুকে যত ভিউ তেমন ইনকাম নাই, তাহলে নাটক করে লাভ কি? আর 2 দিন পরে কর, টিআরপি বাড়িব নাকি? ফেসবুকে রিচ ডাউন হয়ে গেছে, এখন রিচ উঠাস, আমগুলো রিচ উঠাস। হ্যাঁ